হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয় আর তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ক্লাসে তোমাদের এই চ্যানেল মোদাক এডু মিউজিক্যালে। আজ আমরা করব আর এস আগরওয়াল স্যারের ম্যাথ বইয়ের অনুশীলনীর সমাধান। আজ হবে অধ্যায় 24, ক্ষেত্রফল বা এরিয়া। এর হবে দশম ক্লাস, অর্থাৎ 226 থেকে 250 পর্যন্ত অঙ্ক। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। চলো প্রথম অঙ্কটা দেখবো আমাদের কি আছে। বলছি একটি রম্বসের পরিসীমা 56 মিটার, তার উচ্চতা 5 মিটার, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? দেখো রম্বসের সূত্রগুলো একবার বলে দিই। রম্বসের এরিয়ার সূত্র কি আছে? একটা আছে হাফ ইন্টু D1 ইন্টু D2, অর্থাৎ ডায়াগোনালের দুটোর গুণফল। আর একটা এরিয়ার সূত্র আছে, সেটা হচ্ছে কি না, ভূমি ইন্টু উচ্চতা, বি ইন্টু এইচ। আর একটা হচ্ছে বাহু যদি আমরা নির্ণয় করি, অর্থাৎ সাইড, তাহলে তার সূত্র কি হবে না, হাফ ইন্টু এই ডায়াগোনাল তার স্কোয়ারের যোগফল। ব্যাস, এই তিনটে সূত্রের মাধ্যমে কিন্তু রম্বসের সমস্ত অঙ্কগুলি হয়ে থাকে। তাহলে এটা খুব সহজ একটা অঙ্ক। দেখো 56 মিটার মানে এটা যদি আমরা 4 দ্বারা ভাগ করি, পরিসীমা মানে 4 দ্বারা গুণ হবে, তাহলে 4 দ্বারা ভাগ করলে এটা কত হবে? 14 হবে। উচ্চতা বলা আছে 5, তাহলে 5 দ্বারা গুণ করলে এটা হবে 70। তার মানে 70 মিটার কিন্তু এটা হবে অ্যান্সার, 70 বর্গ মিটার কিন্তু এটা অ্যান্সার হবে। দেখো 70 বর্গ মিটার, তার মানে বি অপশন হবে কিন্তু এখানে উত্তর। যদি একটি রম্বসের কর্ণ দুটি 24 সেমি এবং 10 সেমি হয়, তাহলে রম্বসটির ক্ষেত্রফল ও পরিসীমা হবে যথাক্রমে। দেখো এখানে ক্ষেত্রফল মানে হাফ ইন্টু D1 D2 করবো, তার মানে হাফ ইন্টু 24 ইন্টু 10, 2 দ্বারা কাটলে এটা হবে 12, তার মানে 12 10 কত হবে? 120। আর যেহেতু পরিসীমা আছে, তার মানে কি আমার বাহুর মাপ নির্ণয় করতে হবে। তাহলে দেখো বাহুর মাপ নির্ণয় করব আমরা কি করে? আমরা একটু আগে সূত্র দেখলাম, হাফ ইন্টু ডায়াগোনাল রুট ওভার অফ ডায়াগোনালের স্কোয়ার। তাহলে দেখো 24-এর স্কোয়ার, এই 24-এর স্কোয়ার আর 10-এর স্কোয়ার, তাহলে এই হাফ। দেখো আমরা মোটামুটি 11 থেকে 30 পর্যন্ত স্কোয়ার গুলো মুখস্থ রাখবো। 24-এর স্কোয়ার হচ্ছে 576, আর 10-এর স্কোয়ার হচ্ছে 100, তার মানে 676। দেখো 676 মানে হচ্ছে এটাতে 26-এর স্কোয়ার, তার মানে এটা আসবে হাফ ইন্টু 26। 2 দ্বারা কাটলে কত হবে? 13, তার মানে সাইড পেয়ে গেলাম একটা 13। তাহলে এবার পরিসীমা চেয়েছে, তার মানে কি 4 দ্বারা গুণ করবো, তার মানে 52 আর হবে 120। দেখো 52 আর 120 যেখানে আছে সেইটা হবে অ্যান্সার। দেখো 52 আর 120 মানে এই অপশন হবে কিন্তু এখানে উত্তর। চলো পরেরটা দেখা যাক। একটি রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 26 সেমি এবং তার একটি কর্ণের দৈর্ঘ্য বলা আছে 48 সেমি, তাহলে রম্বসটির ক্ষেত্রফল কত হবে? দেখো এই হচ্ছে আমাদের রম্বস, এর প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য কত বলা আছে? 26 করে। মনে করো আমরা এই কর্ণটা যোগ করলাম, এই কর্ণটা যোগ করলাম। আমরা জানি দেখো রম্বসের কর্ণ দুটি পরস্পর কি করে? সমকোণে ছেদ করে, সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। সমকোণে সমদ্বিখণ্ডিত মানে এটা হচ্ছে সমকোণ, এটা 90 ডিগ্রি। তাহলে মনে করো এইটা যদি এ বি সি ডি আমার রম্বস হয়, এটা যদি ও বিন্দু হয়, তাহলে দেখো ডেল্টা ডেল্টা এ ও বি থেকে আমরা কি পাবো? এটা লম্ব, এটা লম্ব আর ভূমি, আর এটা হচ্ছে আমার অতিভুজ। তার মানে দেখো এখানে আমরা বলতে পারবো ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, এইটা সমান সমান হবে হচ্ছে আমার এ বি স্কোয়ার। হলো? তাহলে এবার দেখো আমরা মনে করো এই এসির মানটাকে ধরে নিচ্ছি 48, এসির মানটাকে ধরে নিলাম 48, তার মানে এইটার মান কত হবে? 24, আর এটার মান 26 বলা আছে। তার মানে দেখো ও এর মান বলা আছে 24, আমরা ও বির মান জানি না, এ বির মান বলা আছে 26। তার মানে দেখো এখানে ও বি স্কোয়ার ইজুকাল টু আমরা 26-এর এই মাত্র করলাম 676, 24-এর স্কোয়ার হচ্ছে 576। তাহলে দেখো ও বি স্কোয়ার সমান সমান আমরা পাচ্ছি এখানে 100, তার মানে ও বি সমান সমান আমরা পাবো এখানে 10। তার মানে এটা যদি 10 হয়, তাহলে এটাও হবে 10। তখন কি সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে 10 আর 10 কত হলো? 20। এবার চেয়েছি কি রম্বসটির ক্ষেত্রফল, তার মানে হাফ ইন্টু D1
D1 মনে করলাম আমরা 48, আর একটা মনে করলাম 20। তাহলে 2 দ্বারা কাটলে এটা কত হবে? 24। তাহলে দেখো 24 দুগুণা 48, 480 বর্গ সেমি হওয়া উচিত। বাবা, এরকম কোনো অ্যান্সার দেওয়া নেই। মনে হচ্ছে অঙ্কটা কোথাও কোনো গন্ডগোল আছে, কারণ এছাড়া কিন্তু অন্য কোনো কিছু আর আসে না। চলো পরেরটা দেখা যাক। একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি, যদি রম্বসটির ক্ষেত্রফল 26 বর্গ সেমি হয়, তাহলে রম্বসটির প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো এখানে রম্বসের একটির কর্ণের দৈর্ঘ্য বলা আছে 6 সেমি। আচ্ছা দেখো, হাফ ইন্টু এই D1 মনে করলাম আমি 6, আমি D2 জানি না, আর ক্ষেত্রফল বলা আছে 24, তার মানে এরা দুজন সমান হবে। এটা হচ্ছে আমার ক্ষেত্রফলের সূত্র, আর এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এই দুটো সমান করে দিলাম। দেখো 2 দ্বারা কাটলে এটা হবে 3, এটা 3 দ্বারা কাটলে হবে 8, তার মানে D2 র মান পেয়ে গেলাম আমরা 8। চেয়েছে কি তাহলে রম্বসটির প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য সূত্র কি হবে? হাফ ইন্টু রুট ওভার হাফ, একটা হবে 6 এর স্কোয়ার, একটা হবে 8 এর স্কোয়ার, প্লাস হয়ে গেল। তাহলে হাফ 6 ছক 36, 8 আটা 64। দেখো 60 30 90 মানে 100, তাহলে 100 মানে কত আসবে? 10। এই কেটে দিলাম 10, তাহলে আসলো 5, তার মানে রম্বসের একটি বাহুর কত সেমি? 5 সেমি আসলো, তার মানে এই অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। চলো পরেরটা দেখা যাক। যদি একটি রম্বসের প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য 20 মিটার হয় এবং তার ছোট কর্ণটি বড় কর্ণটির 3/4 হয়, তাহলে রম্বসটির ক্ষেত্রফল অবশ্যই কত হবে? দেখো প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য বলা আছে 20 মিটার, আর কি বলা আছে? তার ছোট কর্ণটি বড় কর্ণটির 3/4 হয়। দেখো ছোট কর্ণটি কি বলেছে? বড়টার 3/4। তার মানে মনে করলাম D1 হচ্ছে আমার ছোটটা, আর D2 হচ্ছে বড়টা। তাহলে D2 যা হবে, দেখো D2 যদি মনে করি আমি x, তাহলে ছোটটা কি হবে? বড় কর্ণটির 3/4, তার মানে 3/4 ইন্টু এক্স, এটা হবে মান। এইবার দেখো এখানে বাহুর দৈর্ঘ্য বলা আছে 20 মিটার, আর দেখো এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, তাহলে এই দুটো সমান হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু একটা হবে এক্স স্কোয়ার, আর একটা হবে দেখো 3/4 এক্স তার স্কোয়ার, তাহলে এইটা সমান সমান আসবে কিন্তু 20। তাহলে দেখো এইটা আসছে আমার এক্স স্কোয়ার, এটা আসবে 3 তিরিকে 9, 4 চারা 16 ইন্টু এক্স স্কোয়ার, এটা সমান সমান দেখো 20 আর 2 গুণ করলে আসবে 40, এই দুইটা আমাদের গুণ হয়ে যাবে কোনাকুনি। তাহলে এক্স স্কোয়ার যদি আমরা দেখো কমন নিই, তাহলে এটা কত আসছে? 1 প্লাস 9/16, এটা সমান সমান 40। তাহলে ভিতর থেকে বেরোলো এক্স, দেখো এই দুটো যোগ করলে কত হবে? 16 আর 9 25/16, তার মানে এটা আসবে কিন্তু দেখো 5/4। এই যে 1 প্লাস 9/16, দেখো এটা যোগ করলে 16, এই 16কে 16 প্লাস 9, তার মানে কত? 25/16। তাহলে 25/16কে যদি আমরা রুট করি তাহলে কত হবে? 5/4, সেটাই আমরা করেছি। দেখো এটা কাটলে পরে হবে 5 আটা 40, তাহলে এক্স এর মান আসছে 4 আটা 32। তার মানে দেখো D2 র মান পেয়ে গেলাম আমরা 32, তাহলে রম্বসটির ক্ষেত্রফল অবশ্যই কত হবে? তাহলে দেখো D2 র মান, তার মানে হাফ ইন্টু এই D2 হচ্ছে আমার 32 ইন্টু, তাহলে এর 3/4, তার মানে 3/4 ইন্টু 32, তাহলে দেখো 4 8 32, এটা কাটলে পরে 4 দুগুণী 8, তাহলে 4 3 12 আমরা গুণ করবো 32 এর সাথে। তার মানে দেখো এটা আসবে 12 দুগুণা 24 4, হাতে থাকে আমার 2, 3 12 36 আর 2 38, তার মানে 384 বর্গমিটার আসবে অ্যান্সার। তার মানে দেখো সি অপশন হবে কিন্তু এখানে উত্তর। কোন রম্বসের একটি কর্ণ অপর কর্ণটির 80%, তাহলে অপর কর্ণের উপর অঙ্কিত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে রম্বসটির ক্ষেত্রফল শতকরা এই ক্ষেত্রফল কত গুণ হবে? দেখো কোন রম্বসের একটি কর্ণ অপর কর্ণটির 80%, তার মানে মনে করলাম আমি D1, আর একটা মনে করছি দেখো আমি D2। তাহলে রম্বসের একটি কর্ণ অপর কর্ণটির, তার মানে আমি মনে করলাম ধরো অপর কর্ণটি আমার 100, তাহলে একটি কর্ণ কত হবে? তার 80% মানে কি 80, তাহলে D1 D2 পেয়ে গেলাম। এইবার বলেছে দেখো তাহলে অপর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর রম্বসটির ক্ষেত্রফল,
তাহলে রম্বসের ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু 80 ইন্টু 100, এটা কাটলে পরে আসবে 40, তার মানে দেখো এটা আসছে আমার 4000। আর এইবার বলেছে অপর কর্ণ, দেখো অপরটা ধরেছে কিন্তু আমি D2, এই যে একটি কর্ণ বলেছে কি অপর কর্ণটির 80%, তার মানে অপরটি ধরেছে আমি 100, তাহলে এইটার উপর যদি বর্গক্ষেত্র হয় তার মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, 100 হবে, তার মানে ক্ষেত্রফল কত হবে 100 গুণ 100, তার মানে 100-র পরে কটা শূন্য হবে, 4টে শূন্য। তার মানে এইবার বলেছে কি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে রম্বসটির ক্ষেত্রফল কত গুণ হবে, তার মানে দেখো যার রেসপেক্টে সে যাবে নিচে, তার মানে এর রেসপেক্টে আমরা নির্ণয় করছি, তার মানে আমরা এটাকে নিচে রাখলাম আর 4000-কে আমরা উপরে দিলাম, তাহলে 3টে শূন্য কেটে দিলাম, 3টে শূন্য কেটে দিলাম, এটা 4, 2 দুগুণা 4, 2/5, তার মানে 2/5 গুণ হবে কার, মানে এই যে এর এত গুণ হবে হচ্ছে কার, না রম্বসের ক্ষেত্রফল। তাহলে দেখো 2/5 মানে বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একই ভূমির উপর একটি বর্গক্ষেত্র এবং একটি রম্বস অঙ্কন করা হলো, তাহলে বর্গক্ষেত্র এবং রম্বসের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। দেখো একই ভূমির উপর যদি আমরা, এটা 1-এর সমান হবে, মনে করো এই হচ্ছে আমার বর্গক্ষেত্র, তাহলে রম্বস কি হবে, এই একই ভূমির উপরে এই, তার মানে দেখো যদি আমার এর বাহুর দৈর্ঘ্য এ হয়, তার মানে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আসবে A², আর রম্বসের ক্ষেত্রফল কি হবে ভূমি ইন্টু উচ্চতা, তাহলে দেখো এই যে রম্বস এর উচ্চতা কোনটা হবে, এইটা হবে, তার মানে সেটা মানেও কি, সেটা মানে হচ্ছে আমার এ, এই যে বাহুর দৈর্ঘ্য এ, তার মানে ভূমি ইন্টু উচ্চতা মানে সেটাও আসছে A², তার মানে অ্যাকচুয়ালি আসছে কত 1:1, তার মানে এটা হবে 1-এর সমান, তার মানে বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 1.5 মিটার এবং 2.5 মিটার, যদি বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব 6.5 মিটারই হয়, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু কি হবে না উচ্চতা, এইটা হচ্ছে আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখানে আমার কি কি বলা আছে দেখো, সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য বলা আছে 1.5 আর 2.5, আর লম্ব দূরত্ব বলা আছে 6.5 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু, দেখো এই 2.5 যোগ 1.5 এইটার সাথে গুণ হবে 6.5, তার মানে হাফ গুণ, দেখো এটা 2 আর 1-এ 3 আর 1-এ 4 ইন্টু 6.5, এটা 2 2 আমরা কেটে দিলাম, 2 দুগুণা 4, তাহলে 6 দুগুণা 12 আর 1-এ 13 বর্গমিটার আসবে কিন্তু এর অ্যান্সার। দেখো তাহলে বি অপশন হবে এখানে উত্তর। যদি 6 সেমি এবং 10 সেমি সমান্তরাল বাহু বিশিষ্ট একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 32 বর্গ সেমি হয়, তাহলে সমান্তরাল বাহুদের লম্ব দূরত্ব কত, তার মানে আমরা হাইটটা নির্ণয় করব। তার মানে দেখো এখানে আমরা একবারে লিখবো হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি, তার মানে কত হবে 6 যোগ 10 ইন্টু এই হচ্ছে আমার হাইট, এইটা সমান সমান দেখো বলা আছে 32, ব্যাস অঙ্ক হয়ে গেল, আর কিচ্ছু নেই। তার মানে হাফ ইন্টু 10 আর 6 16 ইন্টু এইচ, এইটা ইজ ইকুয়াল টু 32, 16 দ্বারা এটা কেটে দিলাম আমরা, 16 দুগুণা 32, দেখো কোনাকুনি গুণ করলে এইচ এর মান 2 দুগুণা 4, তার মানে 4 সেমি, মানে বি অপশন হবে কিন্তু এখানে উত্তর। যদি একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব সমান সমান, দেখো তির্যক বাহুদ্বয়ের মধ্যবিন্দুর দূরত্ব 4 সেমি হয়, তাহলে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত নির্ণয় করব। তার মানে দেখো এখন এখানে আমাদের, তার মানে ট্রাপিজিয়ামটা কিরকম হবে, এই মনে করো হচ্ছে আমার একটা ট্রাপিজিয়াম, এই মনে করলাম ট্রাপিজিয়াম, এইটা হচ্ছে আমার এ বি সি ডি। দেখো এখানে আমাদের একটা জেনে রাখবো আর কি, একটি ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুগুলির মধ্যবিন্দু থেকে অঙ্কিত কোণ রেখা সমান্তরাল বাহুগুলির সঙ্গে সমান্তরাল হয় এবং তাদের অর্ধ সমষ্টির সমান হয়। তার মানে দেখো এই যে মধ্যবিন্দু বলা আছে, তির্যক বাহুদ্বয়ের মধ্যবিন্দুর দূরত্ব, তার মানে আমার এই হচ্ছে মধ্যবিন্দু, এই যদি আমরা দূরত্ব নির্ণয় করি, তার মানে এই দূরত্বর মানটা কত বলা আছে, এই যে 4 সেমি বলা আছে, এই দুই মধ্যবিন্দু দূরত্ব, তার মানে এই মধ্যবিন্দু মনে করলাম আমি ই আর এফ, তার মানে দেখো এখানে আমার ই এফ এইটা ইকুয়াল টু আমরা কি বলতে পারবো, দেখো এখানে কি বলা আছে
এই যে সমান্তরাল বাহুগুলির সঙ্গে সমান্তরাল হবে, এই যে অঙ্কিত বাহুগুলির মধ্যবিন্দু থেকে অঙ্কিত কোন রেখা সমান্তরাল বাহুগুলির সঙ্গে সমান্তরাল, তার মানে এই বাহুগুলির সাথে সমান্তরাল এবং এই দুটোর সমষ্টির অর্ধেক হবে। তার মানে ইএফ ইকুয়ালটা আমরা কত বলতে পারবো, হাফ ইন্টু এই এ বি প্লাস সিডি, এটা বলা যাবে। তাহলে দেখো ইএফ এর মান কত, ইএফ এর মান হচ্ছে 4, এটা বলা আছে। তাহলে হাফ ইন্টু এই এ বি প্লাস সিডি, তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কি এ বি প্লাস সিডি, এটা সমান সমান কত আসবে 8, তার মানে এই বাহু দুটোর সমষ্টি কত পেলাম আমরা, 8 সেন্টিমিটার পেয়ে গেলাম। চেয়েছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তার মানে দেখো আমরা এখানে কি পাচ্ছি, হাফ ইন্টু, দেখো সমষ্টিটা আমরা পেয়ে গেছি, একবারে লিখে দিলাম 8। এবার উচ্চতা দেখো কত আছে, দেখো উচ্চতা বলা আছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব তির্যক বাহুদের মধ্যবিন্দু দূরত্বের 4 সেমি হবে, মধ্যবিন্দুর দূরত্ব 4 সেমি হয়। তার মানে কি ট্রাপিজিয়াম সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব যা হবে এটাও তাই হবে। তার মানে এইটার যা ডিসটেন্স আর এই মানটা সেম। আমার ছবিটা একটু বড় হয়ে গেছে, তার মানে এটার মানও 4 হবে। তাহলে আমরা গুণ 4 লিখলাম, এই 4 দুগুণে 8, তাহলে 4 4 কত আসবে 16 বর্গ সেমি। তার মানে দেখো সি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। চলো পরেরটা দেখা যাক। এবিসিডি একটি আয়তক্ষেত্র, ই এবং এফ হলো এডি ও ডিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে ইডিএফ এবং এইএফসি ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে দেখো এখানে আমরা কি বলা আছে, এবিসিডি এডি, তার মানে এইটা মনে করছি আমরা এ বি সি এই ডি। তাহলে দেখো এইটা হচ্ছে এই এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, আর সিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আমার এফ। ঠিক আছে, এইবার বলেছে এই ইডিএফ অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এইএফসি অর্থাৎ এখানে যে ট্রাপিজিয়ামটা তৈরি হয়েছে সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করব। তাহলে দেখো ডেল্টা ডিইএফ, দেখো এটা তো আমার সমকোণ, তার মানে এর ক্ষেত্রফলের সূত্র কি হবে, হাফ ইন্টু ভূমি। এইবার মনে করলাম দেখো এডি সমান সমান মনে করলাম আমি এক্স, আর এই সিডি সমান সমান মনে করলাম আমি ওয়াই। তার মানে এখানে মধ্যবিন্দু, তার মানে হাফ হবে, তার মানে হাফ ইন্টু, দেখো ভূমি মানে আমি কোনটা করবো, এইটা ভূমি ধরবো আর এইটা উচ্চতা ধরবো, যা খুশি। তার মানে ভূমি ধরবো আমি x/2 যেহেতু মধ্যবিন্দু বলা আছে, আর সি তার মানে এখানে আমি উচ্চতা ধরবো কত, y/2। তার মানে দেখো এখানে আমি পেয়ে যাচ্ছি x/8, এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। তার কারণ এখান থেকে এইটুকু যদি পুরোটা x হয়, তার মানে এখান থেকে এইটুকু কত হবে, x/2 হবে, আর এইটা y/2 হবে। আমরা সেটাই করেছি, ব্যাস আর কিচ্ছু না। এইবার দেখো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, যে তার মানে কি দেখো এই বড় যে এডিসি ত্রিভুজ আছে, ডেল্টা এডিসি ত্রিভুজ, এই বড় ক্ষেত্রফল থেকে, বড় ত্রিভুজ থেকে যদি আমরা ছোটটা বাদ দিয়ে দিই, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে ডেল্টা এডিসির ক্ষেত্রফল কত হবে, এটা হবে দেখো হাফ ইন্টু ভূমি মানে আমার এক্স, আর উচ্চতা মানে আমার হবে ওয়াই। তার মানে এটা দেখো x/2 আসবে কিন্তু, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে আমরা সেটাই পেয়ে গেলাম। তাহলে এবার এইটা থেকে আমরা এইটা বাদ দেবো, তাহলে পেয়ে যাবো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তার মানে দেখো এখানে চেয়েছে কি ডেল্টা ইডিএফ এবং এইএফসি, এই যে এইএফসি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের অনুপাত। তার মানে দেখো আমরা এখানে লিখবো ইডিএফ এইটা ইস টু এইএফসি। তাহলে ইডিএফ এর আমরা কত পেলাম, দেখো ইডিএফ পেয়েছি আমরা xy/8। আর এইটা আমরা কিভাবে পাবো, না আমরা এই বড়টা থেকে আমরা বাদ দিয়ে দিচ্ছি কোনটা, না এই ত্রিভুজটা, ইডিএফ ত্রিভুজটা। তার মানে এটা আসছে আমার xy/8। তার মানে দেখো এইটা আসছে xy/8, তাহলে এইটা 8 হবে লসাগু, 4 দুগুণী 8, 4 থেকে 1 বাদ দিলে পরে হবে 3, তার মানে 3xy। তার মানে দেখো 8 8 কেটে গেল, xy কেটে গেল, তার মানে এটা পেলাম আমরা 1:3। তাহলে 1:3 মানে দেখো বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। চলো পরেরটা দেখা যাক। একটি ট্রাপিজিয়াম আকারের মাঠের ক্ষেত্রফল 1440 বর্গমিটার। ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহুদের লম্ব দূরত্ব বলা আছে 24 মিটার। যদি সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের অনুপাত বলা হয় এত, তাহলে বড় সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য কত হবে। তাহলে সমান্তরাল বাহুদের অনুপাত বলা আছে, তার মানে ধরো আমি যদি আনুপাতিক একক 1 মনে করি, তাহলে একটার মান হবে 5 আর একটার মান হবে 3। বা যদি আমি মনে করি x, আনুপাতিক একক মনে করলাম x, তার মানে এটা হবে কত 5x।
মানে একটা হবে 5x আর একটা কত হবে 3x। তাহলে এখানে দেখো বাহুদ্বয়ের লম্ব দূরত্ব বলা আছে, ক্ষেত্রফল বলা আছে, তার মানে আমরা ক্ষেত্রফলটা সমান করে দেবো। তাহলে হাফ ইন্টু এই 5x প্লাস 3x ইন্টু এই 24, এইটা সমান সমান হবে দেখো 1440। তাহলে দেখো এইটা আমরা হাফটা মনে করো আমরা ওপারে নিয়ে চলে গেছি, তার মানে 5 আর 3 কত হবে 8x, এইটা ইন্টু 24, তাহলে 1440, এইটা গুণ 2, দেখো তাহলে এখানে 8 দিয়ে মনে হয় 12 দিয়ে কাটাকাটি যাবে, 12 দুগুণা 24, এটা 12 12 144, তার মানে 120, এটা 8 15 120, আমরা এই 2 2 কেটে দিলাম, তার মানে দেখো x এর মান পেলাম আমরা 15। চেয়েছে কি বড় সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য কত, তাহলে দেখো এইটা হচ্ছে বড় সমান্তরাল বাহু, তার মানে 5 15 কত হবে 75, তার মানে 75 মিটার হবে হচ্ছে বড় সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য। 75 মিটার মানে দেখো সি অপশন হবে এখানে অ্যান্সার। একটি নালার বিভক্ত অংশটি ট্রাপিজিয়াম আকারের। আচ্ছা, নালাটি উপরের দিকে 12 মিটার চওড়া এবং নিচের দিকে 8 মিটার চওড়া, তার মানে দেখো এটা কিন্তু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলা আছে। যদি বিভক্ত অংশটির ক্ষেত্রফল 840 বর্গমিটার হয় তাহলে নালাটির গভীরতা কত হবে, তার মানে আমরা এখানে উচ্চতা নির্ণয় করব। তার মানে দেখো এখানে হাফ ইন্টু এই 12 প্লাস 8 ইন্টু দেখো ডি লিখলাম, তার মানে গভীরতা বা উচ্চতা, এইটা সমান সমান হবে আমার 840। তার মানে দেখো হাফ 12 আর 8 যোগ করলে কত হবে 20 ইন্টু ডি, এইটা হচ্ছে 840। একটা শূন্য দেখো আমরা কেটে দিচ্ছি, এই যে শূন্যটা অবশ্যই কাটা যাবে এখানে, সহজ আছে, দেখো 2 দিয়ে শূন্য কেটে দিলাম, তার মানে ডি এর মান পেলাম আমরা 84 মিটার, তার মানে অ্যাকচুয়ালি গভীরতা আসবে কিন্তু এখানে 84, শূন্য শূন্য কেটে দিলাম, 2 2 কেটে দিলাম, তার মানে ডি সমান সমান কত 84, তার মানে 84 মিটার গভীর, তার মানে ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। চলো, কোন দুটি চিত্রের ক্ষেত্রফল সমান হবে, তাহলে দেখো প্রথমে এ চিত্র ক্ষেত্রফল আমরা নির্ণয় করি। এটা কি একটা বৃত্ত, তার দেখো ব্যাস বলা আছে 14 সেমি, তার মানে ব্যাসার্ধ কত হবে শুধু 7, তার মানে পাই আর স্কয়ার, তার মানে 22 এর 7 ইন্টু 7 ইন্টু 7, 7 7 আমরা একটা কেটে দিলাম, তাহলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর 1 15, তার মানে 154 পেলাম। এবার বি এর দেখো ক্ষেত্রফল এটা 10 ইন্টু 12 হবে, এটা আয়তক্ষেত্র বলা আছে, তাহলে 12 10 কত হবে এই 10 গুণ 12, তার মানে 12 10 হবে 120। দেখো সি বলা আছে একটা বর্গক্ষেত্র, তার মানে 12 গুণ 12 হবে, তার মানে 12 12 কত হবে 144। দেখো এটা আয়তক্ষেত্র, বইতে এরকমই আছে, তার মানে এটা আয়তক্ষেত্র হবে, একটা যেহেতু 14 বলা আছে আর একটা যেহেতু 12 বলা আছে, তার মানে এটা একটা আয়তক্ষেত্র। তার মানে আয়তক্ষেত্রের সূত্র মানে ক্ষেত্রফলের সূত্র কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 14 গুণ 12, তার মানে 4 12 48, হাতে থাকে আমার 4, 12 কে 12 4 16, তার মানে দেখো কারোর সাথে কারোর মিল নেই, তার মানে এখানে চিত্রে কোনো ভুল আছে বা এরকম ধরনের কোনো মানে ভুল আছে, যে কোনো একটা হবে, কারণ কোনো দুটোই সমান আসছে না। চলো পরেরটা দেখা যাক, কোন চিত্রটির পরিসীমা সবচেয়ে বেশি, এখানে দেখো চিত্রটির পরিসীমা, আচ্ছা এতে কি চিত্র আছে দেখো 10 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, তার মানে এর পরিসীমা কত হবে 4 গুণ 10, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তার মানে এটা হলো 40। আচ্ছা বি এরটা দেখা যাক কি আছে, 12 সেমি এবং 9 সেমি বাহু বিশিষ্ট আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র কি হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেটাই আমরা করব। দেখো 2 গুণ 12 আর 9 21, তার মানে 21 দুগুণা 42 গেল। সি কি বলা আছে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, তার মানে দেখো 2 পাই আর, তার মানে 2 গুণ 22 এর 7 গুণ আর মানে এখানে 7, তার মানে 22 দুগুণা 44। এবার দেখবো আমরা ডি অপশনে কি আছে, দেখো ডি তে বলা আছে 9 সেমি বাহু বিশিষ্ট রম্বস, তাহলে রম্বসও তাই হবে, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 9 36। এখানে চেয়েছে কি সবচেয়ে বেশি পরিসীমা, তা দেখো সবচেয়ে বেশি এখানে 44 আছে, তার মানে সি অপশন হবে এখানে অ্যান্সার, কারণ এর পরিসীমা সব থেকে বেশি। চলো, নিচের কোনটির পরিসীমা বাকিগুলির থেকে বেশি, ওই একই রকম, তার মানে আমরা দেখো এ সমান সমান বলেছে একটি বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল 36 বর্গ সেমি, দেখো 36 মানে এই 36 ভাগ কত হবে 4, এটাই তো হয়, তার কারণ কি ক্ষেত্রফল যা হবে সেটাকে যদি আমরা ও না
যেহেতু বর্গক্ষেত্র বলা আছে, সরি এটা তা হবে না, পরিসীমা থাকলে আমরা তাই করতাম। তার মানে কি 36-এর রুট হবে, তাহলে সেটা বাহুর মাপ পেয়ে যাব আমরা। তাহলে এই 36 মানে 6, তার মানে এটা হবে 4 ছক 24। দেখো বি অপশনে কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটি বাহু 9 সেমি, তার মানে 3 গুণ 9 হবে। তাহলে 3 নং 27, যেহেতু পরিসীমা চেয়েছে। সি অপশনে দেখা যাক কি আছে, একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য 10 সেমি, ক্ষেত্রফল বলা আছে 40 বর্গ সেমি। তাহলে দেখো 2 ইন্টু দৈর্ঘ্য আমরা জানি 10, প্রস্থ তাহলে কি হবে, এই ক্ষেত্রফলকে যদি আমরা, দেখো ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দ্বারা ভাগ করি তাহলে সেটা পেয়ে যাব প্রস্থ, তার মানে এটা 4 সেমি আসবে, তার মানে এটা হবে 4। তাহলে 2 গুণ এই 10 আর 4 14, 14 দুগুণে 28 পেয়ে গেলাম। ডি অপশনে কি আছে, একটি বৃত্ত যার ব্যাসার্ধ বলা আছে 4 সেমি, তার মানে দেখো 2 এই হচ্ছে পাই ইন্টু আর, আর মানে এখানে আমার 4। তাহলে দেখো এখানে কাটাকাটি যাচ্ছে না, তার মানে আমরা এটা কত বলতে পারবো, 4 দুগুণী 8, তার মানে 8 দুগুণী 16, 8 দুগুণী 16 আর একে 17/7। এটাকে আমরা ভাগ করে দেবো, যেহেতু পরিসীমা, যেহেতু মানটা সবার কাছাকাছি আছে, তাহলে দেখে নিই আমরা। 7 দুগুণা 14, 3 36, 5 7 35। তার মানে দেখো 25 পয়েন্ট কিছু একটা আসবে সামথিং। আমরা আর ওইটুকু করলাম না, 25.1 তো একটা আসছেই, বাকিটুকু করব না। দেখো সব থেকে বেশি, তার মানে সব থেকে বেশি কিন্তু এখানে 28, তার মানে এটাও কিন্তু সি অপশন আসছে, তার মানে সি অপশন হবে কিন্তু এটা উত্তর, মানে এটার পরিসীমায় সব থেকে বেশি। কি বলা আছে, একটি বৃত্তের ব্যাস এত সেমি, বৃত্তটির পরিধি কত। দেখো এটা একদম সিম্পল, বৃত্তের ব্যাস বলা আছে, বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর, আমরা ব্যাসের জায়গায় লিখবো 3.5/2, তাহলে সেটা ব্যাসার্ধ হয়ে গেল, ব্যাস মান চলে আসবে। এটা তোমরা নিজেরা করে নিও একটু। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান যদি আয়তক্ষেত্রটির প্রস্থ হয় 22 সেমি, তাহলে তার দৈর্ঘ্য কত হবে। তাহলে দেখো আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য মনে করলাম আমি এল, এখানে প্রস্থ বলা আছে 22, তাহলে এই ক্ষেত্রফলটা সমান কার সঙ্গে, না 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে। তার মানে আমরা পাই আর স্কয়ার লিখবো, এই 22-এর 7, দেখো 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে কত হবে 14 গুণ 14, এই আর স্কয়ার লিখেছি আমরা। 22 22 কেটে দিলাম, এটা হবে 7 দুগুণী 14, তার মানে দেখো এল এর মান পাচ্ছি 14 দুগুণী 28। তার মানে ওই আয়তক্ষেত্রটির তাহলে দৈর্ঘ্য হবে কত, না 28 সেন্টিমিটার, তার মানে দেখো সি অপশন হবে এখানে উত্তর। চলো, সংখ্যাসূচক হিসাবে 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল তার পরিধির শতকরা কত অংশ। দেখো পরিধির শতকরা, আচ্ছা 5 একক ব্যাসার্ধ বলা আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল, তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল দেখো পাই ইন্টু 5 তার স্কয়ার। এইবার কি বলেছে, বৃত্তের ক্ষেত্রফল তার পরিধির শতকরা কত, তার মানে যার রেসপেক্টে সে কি নিচে আসবে, তার মানে পরিধি কত হবে 2 ইন্টু পাই আর, তার মানে 5। এই পাই পাই কেটে দিলাম, এইটার সাথে আমরা গুণ করে দেবো 100, তাহলে শতকরা হয়ে যাবে। যার রেসপেক্টে হবে বা যার সাপেক্ষে আমাদের নির্ণয় করতে বলবে সেটাকে আমরা নিচে রাখবো, আর যার যেটা নির্ণয় করতে সেটা আমার উপরে যাবে, ইন্টু 100, তাহলে পার্সেন্টেজ আমরা পেয়ে যাবো, শতকরা পেয়ে যাবো। যদি শতকরা তোমরা সেটা দেখো, কি বলে ওর নাম, চ্যাপ্টারটা দেখো, তাহলে একদম ইজি পেয়ে যাবে। তাহলে 5/50 এখানে হবে 250, তার মানে 250%, তার মানে দেখো ডি অপশন হবে অ্যান্সার। একজন লোক ঘন্টায় 12 কিমি বেগে 50 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠের চারিদিকে দৌড়ায়। মাঠটির চারিদিকে 20 পাক দিতে লোকটির কত সময় লাগবে। তাহলে দেখো 20 পাক, এক পাক দেওয়া মানে কি, কোনো বৃত্তাকার মাঠের একটা পাক দেওয়া মানে কি, সেটা পরিধি বরাবর দেওয়া, তাহলে এক পাকে কতটুকু যাবে 2 পাই আর, তার মানে 2 পাই এই 22-এর 7, আর মানে এখানে কত দেওয়া আছে দেখো 50 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বলা আছে, এই যে 50 মিটার ব্যাসার্ধ, তার মানে এটা গুণ হবে 50, তাহলে এটা হচ্ছে আমার এক পাকে হয়, তাহলে 20 পাকে মানে কত 20 দ্বারা গুণ করে দেবো, তাহলে এত মিটার হবে। যদি এটাকে আমরা কিলোমিটারে প্রকাশ করি তাহলে কত হবে, 1000 দ্বারা ভাগ করে দেবো, তাহলে কিলোমিটার চলে আসবে। তাহলে দেখো এখানে যেহেতু 7 দ্বারা ভাগ যায় না, তার মানে আমরা 22 দুগুণা 44 করব, সেই সঙ্গে 5 দুগুণা 10, মানে এই 3টে শূন্য, দেখো এত মিটার।
তাহলে এইটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করে দিই তাহলে সেটা কি হবে, কিলোমিটার হয়ে যাবে। দেখো 1000 কেটে দিলাম, তার মানে এটা আসলো আমার, ও সরি একটা নিচে 7 আছে, তার মানে 44/7 কিলোমিটার পথ সে অ্যাকচুয়ালি গেছিল। তাহলে এইটুকু যেতে কত সময় লাগবে, তার গতিবেগ কত বলা আছে, 12 কিমি প্রতি ঘন্টা। আমরা কি জানি, দেখো ভি ইজ ইকুয়াল টু ডি বাই টি, একক সময় যতটুকু দূরত্ব অতিক্রম করে কোনো বস্তু সেটাই তার গতিবেগ। তার মানে টি সমান সমান আমরা কি বলতে পারবো, এই যে ডি বাই ভি। তার মানে দেখো সময় ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি ডি মানে ডিস্টেন্স হচ্ছে আমার 44/7 বাই ইন্টু দেখো ভি আমার 12 কিমি প্রতি দেওয়া আছে প্রতি ঘন্টায়। তার মানে কি এত আওয়ার্স বা এত ঘন্টা সময় লাগবে। তাহলে দেখো এখানে আমাদের 12 দুগুণা, তার মানে 6 দুগুণা 12, এটা না এটা 4 দিয়ে যাবে। দেখো 4 3 কত হয়, 4 3 12, আর এটা 4 11 44। তার মানে দেখো এখানে আমরা পাচ্ছি 11/3 7 21 এত ঘন্টা। এই ঘন্টাটাকে যদি আমরা 60 দ্বারা গুণ করি তাহলে সেটা কি হবে, মিনিট হয়ে যাবে। তাহলে দেখো এটা 3 20 60, এটা 3 7 21, তার মানে দেখো 11 দুগুণা 22 মানে 220/7, 220 যদি আমরা ভাগ করে দিই তাহলে দেখো 3 7 হবে 21, 1 10 7 7, তার মানে দেখো 3 30, তার মানে ধরো অ্যাবাউট 32 মিনিট টাইম লাগবে। এখানে 31 মিনিট সামথিং আসছে, তাহলে আমরা এখানে বলতে পারবো যে তার 32 মিনিট সময় লাগবে। যেহেতু এখানে বা দেখো এখানে কোনোটি নয়ও অ্যান্সার আছে, তার মানে আমাদের কিন্তু ডি অপশন হওয়া উচিত। যদি বলতো আনুমানিক কত সময় লাগবে তাহলে কিন্তু তখন আমরা দিতাম 32 মিনিট। ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক। সরি কোনো সমস্যা মনে হচ্ছে হলো, হ্যাঁ এসছে। চলো 20 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার কাগজের শীট থেকে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 4টি কাগজের টুকরো কেটে নেওয়া হলো, তাহলে অবশিষ্ট অংশ ও কেটে নেওয়া অংশের অনুপাত কত হবে। তার মানে দেখো এখানে চিত্রটা অনেকটা এইরকম, এই এখান থেকে আমি একটা বৃত্ত কাটলাম, এখান থেকে একটা বৃত্ত কাটলাম, এখান থেকে একটা কাটলাম, এখান থেকে একটা কাটলাম। তাহলে বৃত্তগুলো কেটে নিয়ে যেটুকু পড়ে থাকবে অবশিষ্ট সেইটার সাথে বলেছে কি কেটে নেওয়া অংশের অনুপাত কত হবে। অবশিষ্ট যেটুকু পড়ে থাকলো সেইটুকু আর যেটুকু কেটে নিলাম সেইটুকুর অনুপাত। তাহলে দেখো যেটুকু অবশিষ্ট, অবশিষ্ট মানে কি আমার পুরোটার ক্ষেত্রফল, তাহলে পুরোটার ক্ষেত্রফল মানে কত হবে, পাই ইন্টু 20 তার স্কোয়ার। এইটার থেকে আমরা মাইনাস করব কত, দেখো মাইনাস করব 4 গুণ এই যে পাই, এই যে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তার মানে 5 এর স্কোয়ার। এইটা হচ্ছে আমার অবশিষ্ট অংশ। কারণ আমি পুরোটা থেকেই 4টে কেটে নিলাম, যদি বাদ দিয়ে দিলে কি হবে, তাহলে আমার অবশিষ্ট অংশ পড়ে থাকলো। এইটার সঙ্গে অনুপাত করব আমি কেটে নেওয়া অংশের অনুপাত। তার মানে দেখো কেটে নেওয়া অংশ অনুপাত হচ্ছে আমার এই যে 4 পাই ইন্টু 5 তার স্কোয়ার। যেহেতু এটা অনুপাত করছি তাই আমরা পায়ের মান বসালাম না, সরাসরি কেটে দেবো, তাহলেই অঙ্ক হয়ে যাবে। দেখো এখান থেকে আমরা একটা পাই কমন নেবো, তাহলে এটা 20 স্কোয়ার মানে কত হবে, দেখো 20 স্কোয়ার মানে কিন্তু এটা হবে 400, আর এখানে 5 5 25, 4 25 কত হয় 100। এইটা ইস্টু দেখো 4 পাই ইন্টু 5 এর স্কোয়ার হয়ে গেল। দেখো পাই পাই আমরা কেটে দিলাম, তাহলে 400 থেকে 100 বাদ দিলে কত হবে 300। দেখো এটা 5 5 25, 4 25 100, তার মানে আমার 0 0 কেটে গেলে কত হয় 3:1, তার মানে 3:1 মানে দেখো বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। 14 ফুট লম্বা দড়ি দিয়ে একটি গরুকে মাঠের মাঝখানে বেঁধে দেওয়া হলো। যদি গরুটি প্রতিদিন 100 বর্গ ফুট জায়গার ঘাস খায় তাহলে সম্পূর্ণ মাঠটির ঘাস খেতে গরুটির আনুমানিক কতদিন লাগবে। দেখো এখানে আনুমানিক বলা আছে, তাহলে মানে দেখো এই হচ্ছে আমার মনে করো খুঁটি, এই আমি গরু বেঁধে দিলাম, এখানে এখানে আমার একটা গরু আছে, তার মানে এইরকমই রাউন্ড করেও খাবে। তার মানে আমার এই যতটুকু দড়ি লম্বা আছে তার মানে সেটা হচ্ছে আমার কি, তার মানে ব্যাসার্ধ, ওই বৃত্তাকার মাঠটা সে খেতে পারবে। তার মানে দেখো প্রতিদিন খাই 100 বর্গ ফুট, তাহলে আমি দেখে নিই আগে আমার মাঠটা কতটুকু আছে। তাহলে পাই আর স্কোয়ার তার মানে 22 এর 7, দেখো এখানে 14 ফুট লম্বা দড়ি দিয়ে তার মানে 14 গুণ 14 হবে। এটা কত আসছে 7 দুগুণী 14, দেখো 14 দুগুণা 28, 28 দুগুণা 56 গুণ 11 করবো, কত হবে সুবিধা গুণ করতে। এতে 14 দুগুণী 28, আর এখান থেকে আমি একটা 2 নিয়ে নিলাম, তাহলে কত হয় 28 দুগুণা 4 14 56, তাহলে এটা 11 থাকলো।
এবার 11 দ্বারা গুণ করা মানে 6, 6 5 11, 5 রেখে 6। 11 দ্বারা গুণ করা একদম সহজ, অঙ্কগুলি পরপর আমরা শুধু যোগ করব। প্রথমে 6 বসিয়ে নিলাম, তারপরে এই দুটো যোগ করব, তারপরে এটা যোগ করে দেবো। এই এই সহজ পদ্ধতি দেখানো আছে এই চ্যানেলে, একবার পারলে দেখে নিও। মাল্টিপ্লিকেশন ইজি ট্রিক্স, একদম খুব ইজি জিনিস। অনেক সংখ্যা দ্বারা গুণ করা সহজ নিয়ম আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো মোট জায়গা আমার 616 বর্গ মিটার, 16 বর্গ ফুট। প্রতিদিন খায় কতটুকু? 100 বর্গ ফুট। তাহলে ও কতদিন ধরে খাবে? এই 616কে আমরা ভাগ করে দেবো। তাহলে 600, এই যে 16 অবশ্য, তার মানে কি দেখো 6 দিন আমার পূর্ণ সময় লাগছে, আর তার সঙ্গে 16 বর্গ ফুট, তার মানে 6 দিনের একটু বেশি সময় লাগবে। তাহলে দেখো এখানে 6 দিন আছে, কিন্তু বাট আনুমানিক যেহেতু বলি, তার মানে একটু বেশি সময় লাগছে। আমরা কমটা নেবো না, যদি বেশি থাকতো 7 দিন তাহলে সেটাকে আমরা করতে পারতাম, যেহেতু সেটা নেই তাই আমরা এখানে ই অপশনটা দেবো, বলবো কোনোটিই নয়। তার কারণ 6 দিনের একটু বেশি লাগছে। যদি আনুমানিক বলে আমরা 6 দিনও রাইট করতে পারি, তার কারণ এখানে ধরো দশমিক নিয়ে 16 হবে, তার মানে 6.1 আসছে। তার মানে ধরো একদম মানে 6, মানে 6 একটা দিনের মানে ধরো 1 মানে খুব সামান্য 2 ঘন্টার কাছাকাছি আসবে, 2 ঘন্টার একটু বেশি আসবে। যাই হোক, এটা আমরা 6 দিনও করতে পারি, যেহেতু এখানে কোনোটি নয় আছে তাই আমরা এক্সাক্ট অ্যান্সার পেলাম না, তাই আমরা এই অপশনই দেবো এখানে, আর কিচ্ছু না। চলো দেখা যাক 48-এ কি বলছে। একটি বৃত্ত এবং আয়তক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 18 সেমি এবং 26 সেমি, তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত? দেখো আয়তক্ষেত্রটির পরিসীমা, তার মানে 2 × 18 + 26, এটার সাথে সমান কি বলেছে না একটি বৃত্তের পরিসীমা। তার মানে 2 এই হচ্ছে আমার 22-এর 7 × r, যেহেতু আমি জানি না। দেখো 2 2 আমরা কেটে দিলাম, 18 আর 26 যোগ করবো, তার মানে দেখো 8 আর 6 14, 4 হাতে থাকে আমার 1, 1 আর 1 2 আর 2 4, এই হচ্ছে আমার 22-এর 7 গুণ আর, দেখো এটা কেটে দিলাম 2, কোনাকুনি গুণ করলে দেখো আসবে 7 2 14, তার মানে আর এর মান পেয়ে গেলাম আমি 14। চেয়েছে কি বৃত্তটির ক্ষেত্রফল, তার মানে পাই আর স্কয়ার, তার মানে 22-এর 7 গুণ এই 14 গুণ 14, 7 দ্বারা কাটলাম 14, তার মানে দেখো এটা আসবে 676। এতে 14 দুগুণা 28, 28 দুগুণা 56 নিলাম, তার মানে আমি 11 গুণ 56 নেবো, তার মানে 6 করতে 6, 6 এর পাশে 11, 5 রেখে 6, 616। দেখো এরকম কোনো অ্যান্সার নেই, তার মানে আমরা লিখে দেবো কোনোটি নয়, ই অপশন হবে উত্তর। চলো, একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফলের সমান। বেশ, আয়তাকার মাঠটির দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বলা আছে এত এত, তার পরিসীমা 100 মিটার। ও আচ্ছা, এই মাঠটির পরিসীমা দেওয়া আছে, কোনটা না আয়তাকার মাঠটির পরিসীমা। আমি মনে করলাম এই আনুপাতিক একক হচ্ছে x, তার মানে দেখো এটা কি হবে 2 × এই 14x প্লাস 11x, এটা সমান সমান কত হবে? এই 100 মিটার। 2 দ্বারা কাটলাম, এটা কত হবে? 50। দেখো 14 আর 11 যোগ করলে কত হবে? 25, এই 50 কেটে দিলাম 2, x এর মান কত পেলাম? 2। তার মানে দেখো এখানে তার মানে এখানে চেয়েছে কি, তাহলে বৃত্তাকার মাঠটির ব্যাস কত? যেহেতু বলা আছে বৃত্তাকার মাঠ এবং আয়তাকার মাঠের ক্ষেত্রফল সমান, তার মানে আমরা কি বলতে পারবো? তার মানে দেখো পাই আর স্কয়ার, এই হচ্ছে আমার 22-এর 7 × r স্কয়ার, এটা সমান সমান দেখো হবে এই মাঠটির ক্ষেত্রফল। তার মানে দেখো এখানে 14 দুগুণা 28 আর 11 দুগুণা 22। আয়তাকার মাঠের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা করে দিলাম, এই 22 22 আমরা কেটে দিলাম, তার মানে দেখো r স্কয়ার সমান সমান পাচ্ছি 28 কে যদি আমি ভেঙে দিই 4 7 28, আর এই 7টা গুণ নিয়ে নিলাম, তার মানে r এর মান কত পেলাম? 2 × 7, তার মানে দেখো r সমান সমান পেলাম আমরা 14। এখানে চেয়েছে কি মাঠটির ব্যাস, তার মানে এর ডবল নেবো আমরা, তার মানে 28 হবে। তার মানে 28 মানে দেখো ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। চলো তাহলে আজকের এটাই হচ্ছে আমাদের শেষ অঙ্ক আজকের ক্লাসের। কি বলা আছে? একটি বৃত্তের ক্ষেত্রফল এত বর্গ মিটার হলে তার পরিধি কত হবে? এটা একদম ইজি অঙ্ক। দেখো এটা ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে পাই আর স্কয়ার, তার মানে আমরা লিখবো 22-এর 7 × r স্কয়ার, এইটা ইকুয়াল টু কত না 24.64। তার মানে দেখো r স্কয়ার সমান সমান কত হবে? এই 24.64 গুণ হবে 7, বাই হবে হচ্ছে 22, এই আমরা দশমিক তুলে দিলাম, তার মানে এইটা হবে 100। দেখো এটা 11 দিয়ে কাটবে,
11 দুগুণা 22, এটা 11 দিয়ে কাটলে পরে 11 দুগুণে 22, 2 26, 11 দুগুণা 22, 4 11 44। এটা দেখো 2 দিয়ে কাটলে পরে 1 1 2। হ্যাঁ 1 1 2 একদম ঠিক আছে। তার মানে দেখো আর মানে নিচে একটা 10 আসবে। দেখো 112, এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 32, 4 8 32, 4 7 28। তার মানে দেখো দুটো 4 আসছে গুণ আর দুটো 7 আসছে গুণ আকারে। ও সরি, তার মানে একটা একটা লিখবো। তার মানে আর স্কোয়ার মানে আমরা এখানে এরকম লিখে দিলাম। পরের লাইনে লিখবো আমরা 4 গুণ 7/10। চেয়েছে কি মাঠটির পরিধি, তার মানে 2 পাই আর নির্ণয় করবো, তাহলেই হয়ে যাবে। তাহলে 2 গুণ 22 এর 7, এইটা গুণ হবে, দেখো আমরা আর এর মান এটা পেলাম, এই যে 4 গুণ 7/10। 7 7 একটা কেটে দিলাম, দেখো আর কাটাকাটি যাবে না, 10 আমরা নিচে রেখে দেবো। 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 8 দুগুণি 16 আর 17, তার মানে এটা আসবে 17.6 মিটার। দেখো 17.6 মিটার মানে এই তো আছে 17.60 বা 17.6, তার মানে সি অপশন হবে এখানে উত্তর। তাহলে এটাই ছিল আমাদের ক্লাসের শেষ অঙ্ক। ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করো, সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রেখো। আশা করি তোমাদের কিছুটা হলেও উপকার হবে। পরবর্তী ক্লাস নিয়ে আমরা আবার খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। আজ তবে আসছি।